আচ্ছা, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। প্রথম অধ্যায়ে এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি দ্বিতীয় অধ্যায়ে আবরণী টিস্যু নিয়ে আমরা আলোচনা করছিলাম। আবরণী টিস্যুটা আসলে আবরণী টিস্যুর প্রকারভেদগুলো বিগত বছরগুলোতে পরীক্ষায় আসতো না, কিন্তু রিসেন্টলি আবরণী টিস্যুর এই প্রকারভেদগুলো পরীক্ষায় হঠাৎ করে আসা শুরু করে দিয়েছে। তাই আবরণী টিস্যুর প্রকারভেদগুলো বিস্তারিত আমি যেভাবে লিখে দিলাম এভাবেই পরীক্ষা হলে আসলে ব্যাখ্যা দিবা। 5টা পয়েন্ট সাজিয়েছি প্রত্যেকটার জন্য। সংজ্ঞা, ভিন্ন নাম, উদাহরণ, কাজ, চিত্র। আবরণী টিস্যুর গঠনগুলো আসলে আগে স্কিপ করে যেতাম আমি, কারণ এগুলো পরীক্ষার জন্য ছিল সবচেয়ে আনইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় এখন আনইম্পর্টেন্ট বিষয়গুলো আসা শুরু করেছে। তাই বইয়ের কোনো অংশ বাদ দিব সেটা সম্ভব হয় না, বইয়ের প্রতিটা অংশে এখন আলোচনা করা প্রয়োজন হয়ে যায়। তাই আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় আবরণী টিস্যু নিয়ে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আকৃতি, অবস্থান আর কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু 3 প্রকার। আকৃতি, প্রাণী দেহে কোথায় অবস্থান করছে আর কি কাজ করছে। তাহলে এর ভিত্তিতে আবরণী টিস্যু হচ্ছে যে প্রকারভেদ, সেই 3টা প্রকারভেদ আমরা জানবো। স্কোয়ামাস আবরণী টিস্যু, এটার ভিন্ন নাম হচ্ছে আইসাকার আবরণী কলা। মানে হচ্ছে স্কোয়ামা, গ্রিক স্কোয়ামা মানে হচ্ছে মাছের আইস। গ্রিক স্কোয়ামা মানে হচ্ছে আইস। গ্রিক স্কোয়ামা মানে হচ্ছে আইস। তাহলে গ্রিক স্কোয়ামা বা আইস, এটা মানে হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু মানে আইসাকার আবরণী কলা। চিত্র দেখতে পাচ্ছ, একদম মাছের আইসের মতো চ্যাপ্টা হচ্ছে। আমার হচ্ছে ঘনক আকৃতির আবরণী কলাকে বলা হয় কিউবয়েডাল আবরণী টিস্যু। ঘনক আকৃতির আবরণী টিস্যুকে বলা হয় কিউবয়েডাল আবরণী টিস্যু। তাহলে কিউবয়েডাল, কিউব মানে হচ্ছে ঘনাকৃতি, কিউব মানে হচ্ছে ঘনাকৃতি। তাহলে কিউবয়েডাল আবরণী টিস্যু মানে হচ্ছে ঘনাকৃতির আবরণী টিস্যু। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, ঘনাকৃতির আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যু, কলাম মানে স্তম্ভ বা পিলার, কলাম মানে স্তম্ভ বা পিলার। তোমরা বাসায় যে পিলার গুলো দেখো, মসজিদে যে পিলার গুলো দেখো, সেগুলোকে বলো স্তম্ভ বা পিলার। কলামনার আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু হচ্ছে স্তম্ভাকার, স্তম্ভ আকৃতি, স্তম্ভ আকৃতির আবরণী টিস্যু। তাহলে আবরণী টিস্যু হচ্ছে 3 প্রকার, মনোযোগ দিয়ে খেয়াল করার জন্য অনুরোধ। স্কোয়ামাস আবরণী টিস্যু বা মাছের আইসের মতো আইসাকার আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু বা ঘনক আকৃতির আবরণী টিস্যু, কলামনার আবরণী টিস্যু বা স্তম্ভ আকৃতির আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো হয়, যার নিউক্লিয়াসটা বড় হয়, তাকে বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা, নিউক্লিয়াস বড় সাইজের, তাকে বলে স্কোয়ামাস আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনক আকৃতির হয়, ঘনক তোমরা চিনো, তোমরা ঘনক বা কিউব দেখেছো অনেক, কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে থাকে। তাহলে যে আবরণী টিস্যু কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে বলে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যু কাকে বলে? যে আবরণী টিস্যুর কোষগুলো স্তম্ভ বা পিলারের মতো সরু এবং লম্বা। স্তম্ভ বা পিলারের মতো সরু আর লম্বা হলে তাকে বলে কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী টিস্যু। কোথায় অবস্থান করে? উদাহরণ, উদাহরণ বা অবস্থান। উদাহরণও বলতে পারো, চাইলে আবার অবস্থানও বলতে পারো। উদাহরণও বলতে পারো, চাইলে আবার অবস্থানও বলতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই আমি লিখে দিচ্ছি, উদাহরণ বা অবস্থান। উদাহরণ বা অবস্থান। আচ্ছা, কাজ সংজ্ঞা যে দিয়েছি, সংজ্ঞার মধ্যে আরেকটা বিষয় অ্যাড করে দিতে পারো। সংজ্ঞার মধ্যে আছে আকৃতি, সংজ্ঞার মধ্যে আরেকটা বিষয় আছে আকৃতি, এটা অ্যাড করে দিতে পারো। সংজ্ঞার মধ্যে আছে আকৃতি, আকৃতি, সংজ্ঞার মধ্যে আকৃতি পাবা, সংজ্ঞার মধ্যে আকৃতি পাবা। তাহলে আসো আমরা আলোচনা করছি অবস্থান নিয়ে। স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা অবস্থান করে বৃক্কের বোমেন্স ক্যাপসুলে। নিশ্চয়ই তোমরা বৃক্কের মধ্যে থাকা বোমেন্স ক্যাপসুল সম্পর্কে ধারণা রাখছো। তোমরা বৃক্কের বোমেন্স ক্যাপসুল সম্পর্কে ধারণা রাখছো। সেই বোমেন্স ক্যাপসুলে থাকে স্কোয়ামাস আবরণী কলা। তোমরা নিশ্চয়ই কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী কলার উদাহরণটা দেখছো। বৃক্কের সংগ্রাহক নালিকা অবস্থান করে বৃক্কের সংগ্রাহী নালীতে। তোমরা কিডনিতে নেফ্রনের গঠনের মধ্যে সংগ্রাহী নালিকা পড়েছো 8ম অধ্যায়ে, নিশ্চয়ই এটা সম্পর্কে তোমরা ধারণা রাখো। কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী কলা, স্তম্ভ আকৃতির এই আবরণী কলা অবস্থান করছে অন্ত্রের অন্তঃপ্রাচীর। আমাদের পেটে যে নাড়ি ভুঁড়ি আছে সেটাকে বলে অন্ত্র, পেটের নাড়ি ভুঁড়িকে বলে অন্ত্র। অন্ত্রের অন্তঃপ্রাচীর মানে অন্ত্রের ভিতরের প্রাচীরে, অন্ত্রের অন্তঃপ্রাচীর মানে অন্ত্রের ভেতরের প্রাচীরে অবস্থান করছে এই কলামনার আবরণী টিস্যু। আচ্ছা, কাজ কি করে? গত ক্লাসে আমি বলেছি আবরণী কলার কাজ হচ্ছে আবরণ ছাড়াও আরো 4টা, মানে আবরণী কলার কাজ মোট 5টা। আবরণী কলার কাজ হচ্ছে মোট 5টা। আমি গত ক্লাসে বলেছিলাম
নাও। 1 নাম্বার হচ্ছে আবরণী কলার 5টা কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে আবরণ বা লাইনিং, 2 নাম্বার রক্ষা করে বা প্রোটেকশন, 3 নাম্বার হচ্ছে শোষণ করে বা অ্যাবজর্পশন, বিভিন্ন পদার্থ নিঃসরণ করে বা সিক্রেশন, আরেকটা হচ্ছে কোষ পেরিয়ে আরেকটা কোষের পরিবহন, সুনির্দিষ্ট কোষ পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন, ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট। আবরণী কলার কাজ আমি গত ক্লাসে বলেছিলাম আবরণ ছাড়াও আরো 4টা, মানে মোট 5টা কাজ করে। আবরণ বা লাইনিং, রক্ষা করে প্রোটেকশন, শোষণ বা অ্যাবজর্পশন, নিঃসরণ বা সিক্রেশন, আর হচ্ছে কোষের স্তর পার হয়ে আরেক কোষে পরিবহন, ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট। এই 5টার মধ্যে স্কোয়ামাস আবরণী কলা 2টা কাজ করে, আবরণ প্লাস ছাকন। স্কোয়ামাস আবরণী কলা আবরণ প্লাস ছাকন মানে আবরণ লাইনিং, আর ছাকন মানে হচ্ছে সে ছাকতে পারে বিভিন্ন পদার্থ, ছেকে এখান থেকে ময়লাগুলোকে বের করে দেয়, বিভিন্ন পদার্থ ছেকে ময়লাগুলোকে বের করে দেয়। স্কোয়ামাস আবরণী কলা বিভিন্ন পদার্থ ছেকে ময়লাগুলোকে বের করে দেয়। কিউবয়েডাল আবরণী কলা আবরণ প্লাস পরিশোষণ মানে লাইনিং প্লাস হচ্ছে শোষণ, অ্যাবজর্পশন, লাইনিং প্লাস অ্যাবজর্পশন করে। কলামনার আবরণী কলা 3টা, ক্ষরণ মানে সিক্রেশন, রক্ষণ মানে হচ্ছে প্রোটেকশন, আর শোষণ মানে অ্যাবজর্পশন। তাহলে এখানে আমরা জানতে পারছি আকৃতি, অবস্থান আর কাজের ভিত্তিতে আবরণ টিস্যু প্রকারভেদ। আচ্ছা, আকৃতিগুলো বলে দেই প্রথমে আমি। দেখো, আকৃতি নিয়ে আরেকটা পয়েন্ট তোমরা বানিয়ে নিও। আমি আকৃতি নিয়ে আরেকটা পয়েন্ট বানাই নাই, তোমরা 6 নাম্বার পয়েন্টে সবাই আকৃতি লিখে দিও। 6 নাম্বার পয়েন্টে সবাই আকৃতি বানাই দিও। 6 নাম্বার পয়েন্টটা আকৃতি দিয়ে দিও। 6 নাম্বার পয়েন্ট আকৃতি তোমরা কি দিবা? স্কোয়ামাস আবরণ টিস্যুর আকৃতি কি রকম? মাছের আইসের মতো আকৃতি। কিউবয়েডাল আবরণ টিস্যুর আকৃতি কি রকম? কিউব বা ঘনক আকৃতি। কলামনার আবরণ টিস্যুর আকৃতি কি রকম? হ্যাঁ, কলাম বা স্তম্ভ বা পিলারের মতো আকৃতি। ভিন্ন নামগুলো বলে দেই। স্কোয়ামাস মানে স্কোয়ামা মানে হচ্ছে আইস, তাহলে মাছের আইসের মতো এটা হয় আইসাকার আবরণী কলা বা স্কোয়ামাস আবরণী কলা। কিউবয়েডাল আবরণী কলা ভিন্ন নাম হচ্ছে ঘনক আকৃতি আবরণী কলা। কলাম মানে স্তম্ভ, তাহলে কলামনার আবরণী কলা মানে হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা বা পিলার আকৃতির আবরণী কলা। সংজ্ঞা কি দাঁড়ালো? যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা হয়, নিউক্লিয়াস বড়, তাকে স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা। যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনক আকৃতির অর্থাৎ কিউব আকৃতির, দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান হলে তাকে বলে কিউবয়েডাল আবরণী কলা। যে আবরণী টিস্যু কোষগুলো স্তম্ভ বা পিলারের মতো লম্বা হয় আর সরু হয়, সেই আবরণী কলাকে বলা হয় কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী কলা। উদাহরণ বা অবস্থান কোথায়? স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা অবস্থান করে বৃক্কের বোভেন্স ক্যাপসুলে। অষ্টম অধ্যায়ে তোমরা বৃক্কের বা নেফ্রনের বোভেন্স ক্যাপসুল দেখেছো। তারপর বৃক্কের মধ্যে সংগ্রাহী নালিকা থাকে, সেখানে থাকে কিউবয়েডাল আবরণী কলা। অন্ত্র বা নাড়িভুঁড়ির ভিতরের প্রাচীর, অন্তঃপ্রাচীর অবস্থান করে কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী কলা। আবরণী কলা শুধু আবরণী দান করে না, আবরণ ছাড়াও হচ্ছে প্রোটেকশন দেয়, আবার হচ্ছে ছাকতে সাহায্য করে, আবার হচ্ছে শোষণ করতে পারে, প্রোটেকশন দিতে পারে, বিভিন্ন পদার্থ নিঃসরণ করতে পারে, সিক্রেশন করতে পারে। স্কোয়ামাস আবরণী কলা আবরণ প্লাস ছাকন। বোভেন্স ক্যাপসুল আবরণ দেয় প্লাস হচ্ছে বৃক্ক থেকে ময়লা বর্জ্যগুলো ছেকে আমাদের মূত্রের সাথে বের করে দেয়। কিউবয়েডাল আবরণী কলা আবরণ দেয় প্লাস হচ্ছে দরকারি বস্তুগুলো শুষে নেয়। কলামনার আবরণী কলা 3টা কাজ করে, রক্ষা করে, বিভিন্ন পদার্থ নিঃসরণ করে, ক্ষরণ করে, আবার হচ্ছে শোষণ করে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখানে আমাকে বলতে পারো, আর প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখানে প্রশ্ন করলো যে সৃজনশীল পরীক্ষা কিভাবে নিব। সৃজনশীল পরীক্ষা নিব হচ্ছে ওই আগের নিয়ম। সৃজনশীল পরীক্ষা তো নেয়ার নিয়ম আগেই, ওই যে প্রশ্ন সেন্ড করব গ্রুপে, তারপরে তোমরা পরীক্ষা দিয়ে আগে জমা দিবা। যে আগে খাতা জমা দিবে প্রথম 50টা খাতা যাচাই করা হবে। আচ্ছা, যাই হোক। আর হচ্ছে মাহাদি মুরসালিন কোশ্চেন করলো বেশিরভাগ নামকরণ করার সময় গ্রিক থেকে নেওয়া হয় কেন? আগের দিনে সকল বিজ্ঞানীরা গ্রিক বা ল্যাটিন দেশের ছিল, তাই তারা হচ্ছে নিজেদের দেশের নামগুলো ইউজ করেছে। এখানে মোসলে আহমেদ কোশ্চেন করলো ভিত্তি পর্দাটা কি? আসলে ভিত্তি পর্দাটা হচ্ছে আবরণী কলা কিসের উপরে থাকে? আমার হাতের উপরে যে আবরণটা রয়েছে সেই আবরণটা কিসের উপরে আছে? আবরণী কলাটা আছে মাংসের উপরে। তাহলে মাংসটা হচ্ছে আবরণী কলার একটা ভিত্তি বা বেস। তাহলে যার উপরে আবরণী কলা থাকে সেটা হচ্ছে ভিত্তি পর্দা, যার উপর আবরণী কলা থাকে সেটা হচ্ছে ভিত্তি পর্দা। তাহলে ভিত্তি পর্দা হচ্ছে আবরণী কলা যার উপর রয়েছে সেটা ভিত্তি পর্দা। নিউক্লিয়াসের সাইজ সবচেয়ে বড় হচ্ছে স্কোয়ামাস আবরণী কলা, নিউক্লিয়াসের সাইজ সবচেয়ে বড়। লাবিব ইসলাম কোশ্চেন করলো কিউবয়েডাল আর স্কোয়ামাস আবরণী নিউক্লিয়াসের সাইজ কি একই? নিউক্লিয়াসের সাইজ সবচেয়ে বড় হচ্ছে স্কোয়ামাস আবরণী কলা। ওগুলা নিউক্লিয়াসের সাইজের তুলনায় এটা নিউক্লিয়াসের সাইজ বড়, কিন্তু চিত্র আঁকার সময় আমার হচ্ছে এক হয়ে যেতে পারে, সেটা ফ্যাক্ট না, কিন্তু এটা নিউক্লিয়াস বড়, এটা হচ্ছে মাথায় রাখো। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই।